যারা আসলে কিনতে পারে না তাদের জন্য আর কি এই ফলজ বনজ গাছ গুলো আমি মানুষের মাঝে বিতরণ করব। অনুরোধ করবো যারা গাছ নেবে তারা গাছকে পরিচর্যা করে গাছকে বড় করুক। আপনার অক্সিজেনের ফ্যাক্টরি মানুষের বেঁচে থাকার নিয়ামক শক্তি। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাউথ আফ্রিকা প্রবাসী দুই সহোদর মাসুদ রানা ও এলিম বিশ্বাস। দুই সহোদরের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলার সাতর বাজারে আনুষ্ঠানিকভাবে 2200টি ফলজ ও বনজ গাছের চারা মানুষের মাঝে বিতরণ করা হয়। ফরিদপুরে 1 আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় তিনি বলেন, বৃক্ষরোপণ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সরকার আগামী 5 বছরে 25 কোটি গাছ রোপণের পরিকল্পনা করেছে। তিনি বলেন, গাছ হচ্ছে অক্সিজেনের ফ্যাক্টরি। এলিম বিশ্বাসের সভাপতিত্বে বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু, আমাদের নিজেদের ভালো থাকার স্বার্থেই গাছ লাগাতে হবে। বৃক্ষ রোপণ অনুষ্ঠান বা বৃক্ষ বন্টন অনুষ্ঠান এটা বর্তমান সরকারের একটি অতি গুরুত্বপূর্ণ প্রকল্প। আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর প্রত্যেক ছাত্রছাত্রী একটি করে গাছ লাগানোর বাধ্যতা করা হয়েছে। গাছ হচ্ছে আপনার অক্সিজেনের ফ্যাক্টরি মানুষের বেঁচে থাকার নিয়ামক শক্তি। মানুষ কার্বন ডাই অক্সাইড নির্গমন করে এবং অক্সিজেন গ্রহণ করে। গাছ লাগানো সুন্নাত, গাছ লাগানো সদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামত হবে, যদি তুমি জানতে পারো তারপর তুমি আজকে একটা গাছ লাগাও। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি অগ্রাধিকার দিয়েছেন গাছ লাগানোর দিকে এবং পরিবেশকে বাঁচানোর জন্য। যারা আজকে এই গাছ কন্ট্রোল করছে, গাছ লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আম গাছটা আমি একজনকে দিব, বাড়ির আঙিনায় লাগাবে, ওইখান থেকে আম হবে, এই বাড়ির বাচ্চা কাচ্চা আমগুলো খেতে পারবে, প্লাস এই গাছের থেকে অক্সিজেন নিতে পারবে। বনজ গাছটা দিব, ওই গাছটা থেকে দেখা যাচ্ছে যে কাঠ হবে, জ্বালানি কাঠ হবে। দেখা যাচ্ছে একজনের একটা মেয়ে আছে, ওই মেয়েটা দেখা যাচ্ছে বিয়ের সময় ওই গাছটা বিক্রি করে দেখা যাচ্ছে একটা জিনিস হবে। এই জন্যই মূলত আর কি এগুলো আর কি মানুষের মাঝে বিতরণ করা। কর্মসূচি অব্যাহত থাকবে। গাছকে রক্ষা করতে হবে। গাছকে রক্ষা যদি করতে না পারি, হাজার গাছ লাগালেও হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন, এক একটা পরিবারে এক একটা গাছ লাগান এবং গাছের যত্ন করে গাছকে বড় করেন। তা আমি অনুরোধ করবো যারা গাছ নেবে তারা গাছকে পরিচর্যা করে গাছকে বড় করুক।